কে কে আছো গাইস যারা কিনা টাফ কেক পছন্দ করো? লেয়ার কেকের থেকে আমার কাছে মনে হয় টাফ কেকটা খাইতে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি সবসময় খাই তো। সবসময় বলতে পিকু যখন আবদার করে যে মামাকে একটা কেক বানিয়ে দাও, পিকু আবার সবসময় ক্রিম দেওয়া কেকটা বেশি পছন্দ করে। একটা কেক আমি বানিয়ে ফ্রিজে রেখে দিই, পিকু একদিন একদিন করে যদি 2-3 পিস করেও খাই, তারপর আমার 3-4 দিন হয়ে যায় একটা কেক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি মুক্তা, আমার ছোট্ট একটা পেজে আবারও আপনাদেরকে ওয়েলকাম। তবে যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা দয়া করে আমার পেজটিকে ফলো করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো এই যে পিকু বলছিল যে মা আমিও তোমার সাথে একটু কেকটা ডেকোরেশন করব, তার উপর আমার উপর হাতে হাত দিয়ে সেও একটু ক্রিমটা ফোল্ড করে দিল। আর আজকে কিন্তু আমি চকলেট টাফ কেক বানাচ্ছি। একটা বক্সে কিন্তু আমি 3-4টা লেয়ার করে কিন্তু ওটা আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। যখন করে পিকুর খাইতে ইচ্ছে হবে তখন সে নিয়ে নিয়ে নিজেই খেয়ে নেবে। তো আমি যখন কেকটা বানাচ্ছিলাম তখন পিকু একটু দিয়েছে, তারপর ভাস্তিও একটু দিল। শখ করলো যে সেও একটু হাতে হাত দিয়ে দিয়ে দিবে। প্রথমে পিকু দিয়েছে, তারপর ভাস্তিও একটু দিল। বাচ্চাদের আবদার কখনো কখনো রাখতে হয়। আর তোমরা কে কে আছো যারা কিনা টাফ কেক খেতে সব থেকে বেশি ভালোবাসো? আর টাফ কেক তোমরা তো জানোই কেকটা ভেঙে গুঁড়ো করতে হয়। আর আজকে কিন্তু পিকুর আবদারেই ছিল হচ্ছে যে চকলেট কেকটা গুঁড়ো করে তাকে আমি যেন টাফ কেক বানিয়ে দিই। সে নাকি ইউটিউবে দেখেছে যে গ্লাসের মধ্যে এরকম কেক বানাইতে, তো সেও আমাকে বললো তুমি আমাকে এভাবে কেক বানিয়ে দাও। কেকটা তো আমি তাকে সেম ভাবে বানিয়ে দিলাম, কিন্তু সে কিন্তু ওভাবে খায় না যেরকম ভাবে অন্য অন্য বাচ্চারা খায়, সেভাবে পিকু অ্যাকচুয়ালি খায় না, খাইতে চায় না। আমি তাকে জোর করে করে খাইয়ে দেই। তো যাই হোক, পিকুকেও খাইয়ে দিলাম, ভাস্তিকেও একটু খাইয়ে দিলাম। মোটামুটি কেকটা ভালোই ছিল। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরবো নেক্সট পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।